আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি হচ্ছে কোল্ড কফি। তো এই কোল্ড কফিটা আমরা কিভাবে বানিয়ে নিলাম সেটার পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আমরা এই কফিটি বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে পুষ্টিবিজ্ঞানের বরাত দিয়ে জানায় যে গরমের চাইতে শীতল কফি বেশি উপকারী শরীরের জন্য। তো আজকে আমরা সেই শীতল কফিটাই বানিয়ে নিচ্ছি এবং এই গরমে চারিদিকে যখন উষ্ণতা, তো এ সময় আসলে একটা কোল্ড কফি অনেকটা প্রাণ জুড়িয়ে দেয়। তো এটার জন্য যে সকল উপকরণ লাগবে সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি, সাথে থাকুন। তো এখানে আমি শুরুতে নিয়ে নিলাম কফি, আর এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি কুসুম গরম পানি। এখন কফিটাকে আমি পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আপনারা উষ্ণ গরম পানিতে মিশিয়ে নেবেন কফিটাকে। তো এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি চিনি। যেহেতু এই কফিটা বানানোর জন্য আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। যারা চিনি বেশি খান তারা একটু বেশি পরিমাণ চিনি দিবেন। এই যে দেখেন, আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং একটা ভালো মিশ্রণ তৈরি করে নিচ্ছি, চিনিটাকে যেভাবে গলানো যায়। এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। দুধটাকে অনেক আগেই আমি জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা দুধ। এই যে লিকুইড দুধটাকে আমি ব্লেন্ডার জারে ঢেলে দিলাম। আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, সেটা কজনের জন্য করবেন সেটার উপর নির্ভর করবে। দিয়ে দিচ্ছি চকো পাউডার। যদি চকলেট পাউডার থাকে বাসায় দিবেন, আর না থাকলে সমস্যা নেই। আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটাও অপশনাল, যদি আপনার বাসায় থাকে এটা দিবেন, না থাকলে সমস্যা নেই। এখন আমি এই যে চিনি এবং কফির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিব। সবগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। এই যে দেখেন, যেহেতু আমি ঠান্ডা দুধ দিয়েছি তাই আমি এখানে কোনো বরফ ইউজ করিনি। আমি যখন ফাইনালি পরিবেশন করব তখন আমি বরফটাকে ইউজ করব। তো আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারাও এরকম 2 মিনিটের মতো ব্লেন্ড করে নেবেন। এখানে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি, গ্লাসে একটা ডিজাইনের মতো করে নিচ্ছি। যখন আপনারা পরিবেশন করবেন তখন এরকম একটু চকলেট সিরাপ দিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে। আর যদি চকলেট সিরাপ না থাকে সেক্ষেত্রে চকলেট পাউডার থাকলে সেটাকে একটু পানির সাথে মিশিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি বরফ কুচি। এখানে আমি কিউব বরফ দিচ্ছি, আপনারা ম্যাশ বরফটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি গ্লাসে বরফ কুচিগুলো। এই যে দেখেন, এখানে একটু বেশি পরিমাণ বরফ দিলে ভালো লাগবে, খেতে অনেকটা ঠান্ডা লাগবে এবং ভালো লাগবে। এখন আমি কফিটাকে ঢেলে দিচ্ছি। এভাবেই আপনারা গ্লাসে পরিবেশন করবেন। এবং আমি গ্লাসটাকে পুরোটা ভরবো না, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে এখানে আমি একটা আইসক্রিম ব্যবহার করছি, ভ্যানিলা আইসক্রিম। আপনারাও এখানে এরকম আইসক্রিম ব্যবহার করতে পারেন। যদি বাসায় এরকম বড় আইসক্রিম না থাকে কোনো সমস্যা নেই, আপনি কাপ আইসক্রিম ব্যবহার করতে পারেন। 2টা গ্লাসের জন্য একটা কাপ আইসক্রিম নিলেই হবে, অর্ধেক অর্ধেক করে ব্যবহার করে দিবেন। আর যদি পারেন এর সাথে আপনার কাছে যে চকলেট সিরাপটা থাকবে সেই সিরাপটা দিয়ে একটু উপরে ডিজাইন করে দিলেন, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। এই যে দেখেন, আমি একটু সিরাপ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এবং এটা যদি আমরা বাইরে কিনে খেতে যাই তা কিন্তু অনেক টাকা খরচ হবে। বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে যখন আমরা যাই, এরকম 1 গ্লাস কোল্ড কফির দাম কিন্তু 1000 টাকার উপরে নেয়। তো আপনি এটা বাসায় খুবই কম খরচে, আমার তো মনে হয় এটা করতে গেলে আপনার 100 টাকা খরচ হতে পারে সর্বোচ্চ, সেটা দিয়ে খুব সুন্দর একটা কফি আপনি বাসায় তৈরি করে নিতে পারেন। এবং সেটা তৈরি করলে বাসার সবাই খেতে পারবে, শুধু 1 জন বা 2 জন না।
তো আমাদের হাতের কাছে যে সমস্ত উপকরণ এগুলো সব সময় থাকে, আমরা চাইলে কিন্তু অনায়াসে এটা বাসায় করে নিতে পারি এবং সকলের খাওয়ার উপযোগী করে তুলতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেছেন। নতুন যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন করে দিবেন। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।